আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দীর্ঘদিন পর আমরা আবার আমাদের সিরাত পাঠে চলে আসলাম। আমরা কথা বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নানা ঘটনা নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকে থেকে আবার আমরা সিরাত পাঠ শুরু করব। ওকে, আজকে যে সাব টপিকটা পড়ব সেটা হচ্ছে কোরআন মাজিদের বিপ্লবাত্মক চিকিৎসা, সুস্থ বিবেক বুদ্ধির উপর প্রভাব। তুফাইল ইবনে আমর আদ দাউসি ছিলেন আরবের একজন নেতৃত্বস্থানীয় এবং সম্মানিত ব্যক্তি এবং একজন বিশিষ্ট কবি। তিনি একবার মক্কা এলে কুরাইশরা অভ্যাস মাফিক তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হতে বাধা দিতে চাইল এবং তাকে তার কাছে যাওয়া এবং তার বাক্য শ্রবণ সম্পর্কে ভীত ও শঙ্কিত করল এবং বলল, আমাদের ভয় হয় না জানি এর ফলে আমাদের এখানে যা ঘটেছে তোমার এবং তোমার জাতিগোষ্ঠীর সঙ্গেও একই ব্যাপার ঘটে। অতএব তার সঙ্গে তোমার কথা না বলাই শ্রেয় এবং কথা না শোনাই ভালো। তাদের এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে কিভাবে মানুষকে দূরে সরিয়ে রাখবে এইদিকে তারা মনোনিবেশ করতে বেশি। এবং যারাই আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য তারা দেখা করতে দিত না, প্লাস এরকম মিথ্যাচার করতো। কারণ তারা ভালো করে জানে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মুগ্ধ হয়ে যাবে এবং সে হচ্ছে ওনার দিন গ্রহণ করবে আর কি, ইসলাম গ্রহণ করবে। সো এই ভয় তাদের ভেতর ছিল। কাজে যাকে বুঝিয়ে পারে তাকে বোঝাতো, যাকে কৌশলে পারে কৌশলে আটকাতো, যাকে ক্ষমতা দিয়ে পারে ক্ষমতা দিয়ে আটকাতো। সো সব রকমের চেষ্টাই তারা করতো যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা না যায়। তারপর দেখি আমরা ওই লোক কি বলল। তুফাইল বললেন, আল্লাহর কসম, তারা এমনভাবে আমার পিছনে লাগলো যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমি তার কথা শুনবও না, তার সঙ্গে কথাও বলবো না, বরং আরও একটু এগিয়ে আমি এত দূর করলাম যে আমি কানে তুলা ভরে নিলাম এবং তাওয়াফের নিয়তে হারাম শরীফের দিকে গেলাম। হঠাৎ আমার চোখ তুলে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সামনে সালাত আদায় করছেন। অর্থাৎ কাজ হয়েছে কিন্তু, তারা যে জন্য বললো আর কি এই হাবিজাবি অনেক মিথ্যাচার, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না শোনেন, কাজ কিন্তু হয়ে গেছে। ওই তুফাইল কি করলেন, তিনি কানে তুলা পর্যন্ত দিয়ে দিলেন যাতে আসলে কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না শোনেন। কারণ শুনলে যেহেতু এত বিপদ তাদের সাথে ঘটছে, এখন যদি তার সাথেও ঘটে প্লাস তার যে জাতিগোষ্ঠীর সাথেও ঘটে, ঝামেলা না, বিরাট ঝামেলা। আমি তার নিকট দাঁড়ালাম এবং আল্লাহ তার কালাম পাকের কিছুটা আমাকে জবরদস্তি করে শুনিয়ে ছাড়লেন। আল্লাহ শুনাই দিলেন, আল্লাহর কালাম যেটা আল্লাহ শুনাই দিলেন, কানে তুলা টোলা কিছু যায় আসে না। তিনি বলেন, আমি খুব ভালো কথা শুনলাম। আমি মনে মনেই বললাম, মা আমাকে কাদাক, আল্লাহর কসম আমি কথাশিল্পী আর আমি কথা চিনিও। কথার ভালো মন্দ আমার কাছে গোপন থাকে না। কাজেই এই কালাম শোনার পথে কোন জিনিস বাধা হতে পারে? যদি তা প্রকৃতই ভালো হয়, ভালো কথা হয়, তাহলে আমি তা কবুল করব, আর খারাপ কথা হয় তাহলে আমি তা ছেড়ে দিব। কি কথা বলছে চিন্তা করেন। এই রকমের অ্যাকসেপ্ট করার মানসিকতা যদি এইরকম হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেফিনেটলি হেল্প করবেন। চিন্তা করেন, তিনি বলছেন কি, আমি আবার পড়ি লাইনটা, আমি খুব ভালো কথা শুনলাম, কথা খুব ভালো শুনছেন। আমি কথা শিল্পী আর কথা চিনিও, কথা বুঝেনও। কথার ভালো মন্দ আমার কাছে গোপন থাকে না, কোনটা ভালো কোনটা মন্দ ওনার কাছে গোপন থাকে না। কাজেই এই কালাম শোনার পথে কোন জিনিস বাধা হতে পারে? আল্লাহর কালাম শোনার পথে বাধা তো কিছু হইতে পারে না, কারণ আল্লাহর কালামের কথা খুবই উঁচু লেভেলের, উন্নত মানের কথা। কাজেই এটা শুনবেন, এতে কিছু বাধা হতে পারে না। যদি তা প্রকৃত পক্ষে ভালো কথা হয় তাহলে আমি তা কবুল করবো, আর খারাপ কথা হলে ছেড়ে দিব। যদি ভালো হয় কবুল করবো, খারাপ হলে ছেড়ে দিব, শেষ, কোনো ঝামেলা নাই। ওকে, এরপর তুফাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার ঘরে
গিয়ে দেখা করলেন এবং এই ঘটনার আগাগোড়া বর্ণনা করলেন, মানে যেটা করছে তারা আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন এবং তার সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করলেন। এটা দেখেন, যত কাফের মুশরিক ছিল তখনকার সময় যারা ইসলাম গ্রহণ করছে, মেজরিটি কিন্তু এই কয়েকটা জিনিসের প্রতি খুব আকৃষ্ট হতো। প্রথম হচ্ছে যে কোরআনের যে শব্দগুলা, কোরআনের যে কথাগুলা, এগুলা ঐশ্বরিক, মানে এগুলার সাথে মানে মানুষের ক্ষমতা নাই এগুলা লিখার বা এগুলা চিন্তা করার। সো এগুলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে, এটা এরা ফিল করতে পারছে। ঠিক আছে, এই শব্দগুলোর কারণে কিন্তু ফিল করতে পারছে। লেটস সে এখন ক্লাস 2 এর একটা বাচ্চা যদি ধরেন 2 বললে আসলে বেশি হয়ে যায়, ধরেন সবে কথা বলা শিখছে, এরকম একটা বাচ্চা যদি এখন আপনার সামনে এসে বলে যে প্রোগ্রামিংয়ের এইটা সমস্যা, ওইটা সমস্যা, কিংবা লেটসে মানে সাইন থিটা, কস থিটা, আরও জটিল জটিল যত হিসাব নিকাশ আছে ওইগুলো নিয়ে এসে ডিসকাস করে, তাহলে কি আপনি মানে ভরকে যাবেন না? ভাবেন আরে কি কেমনে পসিবল, এটা তো মানে স্বাভাবিকভাবে পসিবল না। এইটা যেরকম মনে হয় এর চাইতেও খুব বেশি পরিমাণে অবাক তারা হতো। ঠিক আছে, এইটা তো আসলে পসিবল, চাইলে কোনো না কোনোভাবে আল্লাহ দিলে পসিবল, বাট ওইটা তো যে আল্লাহর যে বাণী, ঐশী বাণী, এইটা তার চাইতেও বেশি কি বেশি হচ্ছে ডিফারেন্স, বা বেশি অবাক করতো, তাদেরকে মুগ্ধ করতো। এখন হয়তো জিনিসগুলো কমন লাগে, আরে কোরআনের কথাগুলো এটা তো মনে হচ্ছে কমন, কারণ এখন তো মানে পড়তে পড়তে, দেখতে দেখতে, শুনতে শুনতে আলেমদের মুখ থেকে জিনিসটা এখন নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, নর্মাল হয়ে গেছে মানে কি, যে আমরা ধরেই নিছি যে কোরআনে এরকম মাধুর্যপূর্ণ কথা থাকতে পারে, লাইন থাকতে পারে। ঠিক আছে, এই জন্য হয়তো আমরা পড়ছি, আমাদের কাছে নর্মাল লাগছে, যদিও নর্মাল লাগা উচিত না, আমাদের সেই গুরুত্ব দেওয়া উচিত, ভেতর থেকে উপলব্ধি করা উচিত, কিন্তু আমরা বিভিন্ন কারণে গাফেল, সে কারণে আমরা উপলব্ধি করতে পারি না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওকে, তিনি মুসলমান হয়ে গেলেন এবং ইসলামের দায়ী এবং মুবাল্লিগ হিসেবে আপন কৌম এবং পরিবার পরিজনের মাধ্যমে মাঝে ফিরে গেলেন। দেখেন, বলছে কিন্তু পরিবার পরিজন ধ্বংস হয়ে যাবে, প্লাস জাতি গোষ্ঠীর উপরেও একটা সমস্যা সৃষ্টি হবে, কিন্তু কি হলো, নিজে তো আগুন থেকে বাঁচলো, পরিবার পরিজন সবাইকেও আগুন থেকে কি করলো, রক্ষা করলো, নিজের আহলকে আগুন থেকে বাঁচালো। তিনি তার পরিবারের লোকদের সঙ্গে থাকতে অস্বীকার করলেন এবং বললেন যতক্ষণ না পর্যন্ত তারা মুসলমান হচ্ছে তিনি তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবেন না। একথায় তারা সকলেই ইসলামে দাখিল হলো। তিনি তার গোত্র দাউসকেও ইসলামের দাওয়াত দেন এবং তার মাধ্যমে উক্ত গোত্র ইসলামের ব্যাপক প্রচার এবং প্রসার ঘটে। ওকে, তার মানে কি, মানে যেই জন্য তারা আটকাতে চেয়েছিল, যেই ভয়ে তারা আটকাতে চাইছিল যে ইসলামের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে, সেটাই কিন্তু হয়েছে। ঠিক আছে, ইসলামের অনুসারীর সংখ্যা বেড়ে গেছে, প্লাস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরে রাখতে পারেন নাই। আল্লাহ যেটা দেওয়া সেটা দিবেন, এটা তো মানুষের পক্ষে বাধা দেওয়া পসিবল না, বাধা দিয়ে রাখতে পারবে না। সো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ তাআলা যদি কালকে বেঁচে থাকি, কালকের পর থেকে পড়াশোনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। ক্ষমাই আসলে আমাদের জন্য এখন প্রয়োজন। আপনি যদি ক্ষমা পেয়ে যান তাহলেই তো আপনি সফল, আর তো কিছু লাগে না। আমরা এখন তওবা তো করি, প্রতিনিয়ত সবাই করি, তওবা করার পরও কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের তওবাটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা, আল্লাহ আমাদেরকে মাফ করছেন কিনা। অনেকগুলো সিমটম আছে, লাইক আপনি শান্তি পাবেন, ইবাদতে মজা পাবেন, এগুলোর পরেও কিন্তু অনেক সময় কনফিউশনে থাকি যে আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করছেন কিনা। তো আপনি যদি জানেন, গ্যারান্টি দেওয়া হয় যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিছে, তখন কি শান্তি লাগবে না? সো আমরা তো ওই শান্তিটাই চাই, মুমিন হিসেবে তো আমাদের ক্ষমাটাই উচিত, তাই না? আমরা চাই, আমরা তো বড় দালান কোঠা চাই না, কিংবা গাড়ি বাড়ি চাই না, আমরা কি চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক এবং আমরা যেন নাজাত পাই। ঠিক আছে, এবং সর্বোপরি আমাদের সর্বোচ্চ সফলতা যেটা, আমরা জান্নাতুল ফেরদৌসে আমরা যেতে পারি ইনশাআল্লাহ তাআলা, সবাই আমরা আশা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আর যারা মারা গেছে, অনেকের আপনজন মারা গেছে, পরিবার পরিজন মারা গেছে, আমার দাদা দাদু মারা গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের কবর আযাব মাফ করে দিক এবং সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এবং আমাদেরকেও ওনার কাজ করে ভালোভাবে যেন প্রস্তুতি নিয়ে আমরা যেন কবরে দিতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। আমাদের সাথে ঈমান এবং আমলের সাথে যেন আমাদের
মৃত্যু আল্লাহ দেন, আমরা সেই দোয়া করতে পারি ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।